স্বাগতম সবাইকে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই পর্যায়ে আমরা পড়তে যাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো শুরু করি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আমরা শিখতে থাকি তখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে বুঝি যে এইসব একটা ক্লাস থাকে এবং সেখানের ভিতর কি সব এই ইনিট থাকে, আবার সামনে ২ টা হাইফেন বা কি বলে এটাকে আন্ডারস্কোর। সব জায়গায় খালি সেলফ, সেলফ আর সেলফের রাজত্ব। এইসব জিনিসগুলি কি এগুলি আমাদের কিছু বুঝে আসে না, না বুঝে আসলে কোনো সমস্যা নেই। কারণ সেই জিনিসগুলি আজকের ভিডিওর পর আমরা বুঝে যাব। শুরুতেই আমরা শুরু করি যে এটার বেনিফিটস কি, এবং এইসব আজাইরা থিওরিতে আমি সময় নষ্ট করতে চাই না। কারণ আমরা যেখানে জানি না প্রোগ্রামটা কেমনে করে, এখানের কাজ কি, বেসিক জিনিসই বুঝি না, সেখানে অযথা এইসব নিয়ে সময় নষ্ট করে লাভ নাই। যখন আমরা বুঝে যাবো এই জিনিসগুলি, অটোমেটিক্যালি আমরা বলতে পারবো এটার বেনিফিটস কি, কেন এটা লাগে। এটা এখন বুঝা লাগবে না। আপাতত আমরা ট্রাস্ট করি। আমার উপর ট্রাস্ট করো যে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা অযথা হুদাহুদাই শিখতেছি না। এটার কিছু কাজ আছে। এইজন্য আমরা সরাসরি উদাহরণে চলে যাই। এখানে না, এইখানে। ধুরো। তো আমাদের উদাহরণটা হচ্ছে এরকম, আমাদের কাছে ৩ টা বিড়াল আছে। একটা নীল বিড়াল, নাম হচ্ছে নীলা, লাল বিড়াল লীলা, আর সবুজ বিড়াল শিলা। এখন লাল আর সবুজ বিড়াল হয়তো অনেকেই দেখোনি, বাট নীল আই গেস অনেকে দেখছো, ডোরেমন একটা নীল বিড়াল। তো যাই হোক, এই বিড়ালগুলির যেমন একটা নাম আছে, তাদের সবার একটা করে কালার আছে, বিড়ালের কালার। আর ওদের হচ্ছে বয়স। ঠিক আছে? বিড়াল কয় বছর বাঁচে আমি জানি না। এখন ৩০-৪০ লিখলে তোমরা বলবা বিড়াল তো এত বছর বাঁচে না। তাই আমি ২, ৩, ৪ লিখে দিছি। এখন আমরা যদি টিপিক্যাল ওয়েতে প্রোগ্রামিংটা করি, ঠিক আছে? কোডে। আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখি নাই, এসব হাবিজাবি ক্লাস জানি না। আমরা বেসিক কোড জানি। আমরা এরকম করে লেখা শুরু করি যে একটা ভ্যারিয়েবল ডিফাইন করি। cat1 এর নাম কি? একটা স্ট্রিং বানাই। ঠিক আছে? এরকম কোটেশন দিয়ে। এরপর এটার নাম হচ্ছে নীলা। এই করতে আমরা একটা করে সবকিছু লিখে ফেলি। কিন্তু যে জিনিসটা I গেস অলরেডি বুঝে যাচ্ছ, যদি আমার কাছে অনেক বিড়াল থাকে, ১০০ টা বিড়াল, তাদের আবার ১০০ টা করে বৈশিষ্ট্য। যদি আমি এইভাবে কোড করতে চাই, কোডের মধ্যে একটা ছেঁড়া-বেড়া লেগে যাবে, হিজিবিজি হয়ে যাবে। কোন দিকে কোনটা আছে, কি মডিফাই করব সেটা খুঁজে পাওয়া ডিফিকাল্ট হবে। সেই ক্ষেত্রে তোমরা অনেকে বলতে পারো, "ভাই, এক কাম করি, এই জিনিসগুলিকে একটা লিস্টের ভিতর ঢুকাই দিই। cat1 এর সব বৈশিষ্ট্য এই লিস্টের ভিতর থাকলো, cat2 এর সব এই লিস্টের ভিতর।" দারুণ আইডিয়া। কিন্তু এখানেও কিছু সমস্যা আছে। সাপোজ আমার অনেকগুলি অ্যাট্রিবিউট, ঠিক আছে? অর্থাৎ অনেক বিড়ালের বৈশিষ্ট্য, এগুলো অন্য বৈশিষ্ট্য আমি কপি করে যাচ্ছি। এখন আমি চাচ্ছি মাঝখান থেকে কোনো একটা বৈশিষ্ট্য, সাপোজ এটা হচ্ছে বিড়ালের চোখের কালার, ঠিক আছে? তো সেই জিনিসটা আমি রিমুভ করে দিতে চাচ্ছি। আমার করতে হবে গুনে যেতে হবে, কমা গুনে যে আচ্ছা এই জায়গায় এটা আছে, রিমুভ করি। তারপরে সবগুলি বিড়াল থেকে এই যে ওই জিনিসটা রিমুভ করব। এগুলি অনেক হেক্টিক, খুবই মেসি একটা ওয়ে কোডিং করার। এইজন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগে, যাতে আমরা জিনিসটা আরো গুছায় করতে পারি এবং সেই সাথে কিছু মডিফাই করা লাগে, সেই জিনিসটাও খুব ইজিলি করা যায়। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেনিফিটস আরো অনেক আছে। আজকে বিগিনার লেভেলে আমরা একটা বেনিফিট শিখলাম। সেটা কি? আমরা কোডটাকে আরো অর্গানাইজড ওয়েতে করতে পারবো। আমরা সহজে জিনিসটাকে মডিফাই করতে পারবো। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধারণাটা দিয়ে এখন যে আমার একটা ক্লাস থাকবে, এই জিনিসটা হচ্ছে একটা নীল নকশার মতো একটা ব্লুপ্রিন্ট বিড়াল। ঠিক আছে? এই ব্লুপ্রিন্ট বিড়ালটার মাধ্যমে আমি পাইথনকে মনে রাখাবো এই একেকটা ইন্ডিভিজুয়াল বিড়াল। এখন ব্লুপ্রিন্টটা কি করবে? ব্লুপ্রিন্টের মধ্যে আমার এই জিনিসগুলি থাকবে যে প্রত্যেকটা বিড়ালের একটা নাম আছে, তাদের একটা কালার আছে, আর তাদের বয়স একটা আছে। জিনিসটা অনেকটা এইভাবে চিন্তা করতে পারো যে এই সাদা ব্লুপ্রিন্ট বিড়ালটা, ঠিক আছে? নীল নকশা, যেটা হচ্ছে টেমপ্লেটটা, সেই বিড়ালটা এই প্রত্যেকটা বিড়ালকে এই একটা ফর্ম দিবে যে, "ভাই এই ফর্মটা ফিল আপ কইরা দেন, ফিল আপ করে দেন, ফিল আপ করে দেন।" এই বিড়ালগুলি ওই ফর্মটা ফিল আপ করবে, ওদের নাম, কালার, এজ লিখে, এবং তারপর সাদা বিড়ালকে দিবে। সাদা বিড়াল এগুলি মনে রাখবে। কিভাবে মনে রাখবে? এই পুরা নীল বিড়ালটাকে একটা প্যাকেজ হিসেবে মনে রাখবে। যে এই নীল বিড়ালের প্যাকেজে ওর নাম আছে নীলা, ওর কালার হচ্ছে ব্লু, এরকম। তো এটা লাল বিড়ালের প্যাকেজ, এটা সবুজ বিড়ালের প্যাকেজ। অর্থাৎ এই যে ছোট ইন্ডিভিজুয়াল বিড়ালগুলি, সেগুলি আমরা একটা প্যাকেজ হিসেবে মনে রাখবো। ওই প্যাকেজের ভিতর ওর সবগুলি বৈশিষ্ট্য, ওর যেই কি বলবো, এই বিড়ালগুলির বার্থ সার্টিফিকেট অথবা মেডিকেল রেকর্ডের মতো জিনিসটা। তো আমরা কিছু নাম আছে পাইথনে, জিনিসটা আমরা এরকম নীল নকশা হিসেবে বলতে পারবো না। এই যেই বিড়ালটা যেটার মাধ্যমে এই ফর্মটা বিলি করা হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস। এটাই হচ্ছে সেই ক্লাস যেটা আমরা সবখানে দেখি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। আর এই যে ইন্ডিভিজুয়াল বিড়ালগুলি, এই ছোট প্যাকেজগুলি,
এই প্যাকেজগুলি হচ্ছে একেকটা অবজেক্ট অথবা একেকটা ইনস্ট্যান্স। কার অবজেক্ট বা কার ইনস্ট্যান্স এই ক্লাসের আন্ডারে, ঠিক আছে? তো এই প্যাকেজ যেটা আমি বললাম যে ফর্ম বিলি করতেছে, এই প্যাকেজের মধ্যে জিনিসপত্রগুলি মনে রাখতেছে। এখন এই যে আমার যে নাম, কালার, আইডি এই নীল নকশার মধ্যে এই জিনিসটাকে বলে অ্যাট্রিবিউট, ওকে? অর্থাৎ বৈশিষ্ট্যগুলি যেগুলি, এই কার বৈশিষ্ট্য? এই যে এই সবুজ, লাল, নীল বিড়াল এদের বৈশিষ্ট্যগুলি তো আমি মনে রাখার চেষ্টা করতেছি। যে ওদের নাম কি, ওদের কালার কি, ওদের বয়স কত? সেই জিনিসটাই অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো একটা ক্লাস থাকবে, সেইটা নীল নকশা বা আমার ছাঁচ, আমার টেমপ্লেট সেটার মাধ্যমে আমি এরকম একেকটা প্যাকেজ বানাচ্ছি, বিড়ালের প্যাকেজ। সেই প্যাকেজের ভিতর ওই বিড়ালের যাবতীয় ইনফরমেশন থাকবে। কি ইনফরমেশন থাকবে? যেই ইনফরমেশনগুলি আমি এই ক্লাসের মধ্যে ডিফাইন করছি যে নাম, কালার, বয়স, সেই ইনফরমেশনগুলি থাকবে। এটা আমরা কোডে যদি করতে চাই, আমরা জিনিসটা এইভাবে করব। একটা ক্লাস লিখব। ক্লাসের নাম দিব বিলাই। বিলাই দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, একটা জিনিস আমাদের লাগবে, ঠিক আছে? সেটাকে বলে কনস্ট্রাক্টর। আমাদের অবজেক্টগুলি, ওই যে আমাদের ছোট, ছোট বিড়ালগুলি দেখছি না? এই বিড়ালগুলি কনস্ট্রাক্ট করা লাগবে। অর্থাৎ বিল্ডিং বানানোর মতো এগুলি বানানো লাগবে। সেটা বানানোর জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর যে ফাংশনটা, সেটা আমরা এরকম করে লেখা হয়। একটা মেথড আমরা লিখব, সেখানে হচ্ছে আন্ডারস্কোর, আন্ডারস্কোর init এরকম করে। এখন জিনিসটা হচ্ছে যেই সব জায়গায় পাইথন I guess অন্যান্য জায়গায় দেখছো, হয়তো মেইনের সামনে এটা দেখছো। যে আমরা অনেক সময় দেখি এরকম মেইন, এটার সাথে হয়তো অনেকে পরিচিত। এটার ব্যাখ্যা আমি এখন এইখানে করব না। তো এই যে জিনিসগুলি এগুলি পাইথনের একটা স্পেশাল মেথড, ঠিক আছে? এগুলি নরমাল না। সো কেউ যদি অন্য নাম দিয়ে করতে চাও, যে এখানে নাম দিলাম ক্যাট, তাহলে হবে না। এটা এইভাবেই লেখা লাগবে। কারণ এটা স্পেশাল। এই আন্ডারস্কোর, আন্ডারস্কোর দেখে জিনিসটা বুঝতে পারবে। এরকম আরো অনেকগুলি এরকম আন্ডারস্কোর, আন্ডারস্কোর মেথড আছে। ফার্স্ট এ আমরা যেটা করব, যে আমরা জিনিসখানে এখানে ওই সেই সেলফ যেটা নিয়ে ভয় আছে, সেই সেলফটাই লিখব এবং সাথে আমরা যেই অ্যাট্রিবিউট গুলি, বৈশিষ্ট্যগুলি চাই বিড়ালের নাম, কালার, বয়স, এইজ, ঠিক আছে? এই জিনিসগুলি। এখন এই সেলফ দিয়ে কি কাজটা করে? সেলফ হচ্ছে ওই অবজেক্টটা, ওকে? আমি যদি ছবিতে চলে যাই, এই যে আমার একেকটা অবজেক্ট আছে না? নীল বিড়াল, লাল বিড়াল, সবুজ বিড়াল। তো যখন যেটা বানাচ্ছি, মনে করো আমি এই মুহূর্তে সবুজ বিড়ালটাকে বানাচ্ছি, তখন এই জিনিসটা হচ্ছে সেলফ। যখন আমি এই মুহূর্তে মনে করো লাল বিড়ালটাকে বানাচ্ছি, তখন ওই লাল বিড়ালটা হচ্ছে সেলফ। অর্থাৎ এটা যেকোনো ভ্যালু হতে পারে। যখন যেই বিড়ালটাকে আমি বানাতে থাকবো, কনস্ট্রাক্ট করতে থাকবো, ওই সময় ওই বিড়ালটা হচ্ছে সেলফ। ওকে? যখন আমি অবজেক্টটা বানাবো, আমি দেখাই অবজেক্টটা কিভাবে বানাবো। সাপোজ আমরা ১ম বিড়াল বানাচ্ছি cat1, তাহলে সেটাকে ১ম এ ক্লাসের নামটা লেখা লাগবে। ক্লাসের নাম হচ্ছে আমাদের বিলাই। এই যে বিলাই। এবং সেটার মধ্যে আমার এই জিনিসগুলি পাস করা লাগবে। নাম, কালার আর বয়স। তো ১ম বিড়ালের নাম দিলাম আমরা নীলা, ওইটার কালার হচ্ছে ব্লু আর ওইটার বয়স হচ্ছে ২ বছর। ডান। সেলফের মধ্যে কি দিচ্ছি? সেলফের মধ্যে আমার কিছু লেখা লাগবে না। আমার জাস্ট এই ৩ টা প্যারামিটার পাস করা লাগবে অবজেক্টের মাধ্যমে যখন অবজেক্টটা বানাতে থাকবো। আর সেলফ হচ্ছে যখন আমি এটা রান করতেছি, তখন এই cat1 টা হচ্ছে সেলফ। যদি আমি এখানে আরেকটা বিড়াল বানাই, সাপোজ cat2, তখন এই লাইনের মধ্যে যখন এই ক্লাসটাকে কল করতেছি, তখন এই cat2 টা হচ্ছে সেলফ। I guess বুঝে গেছো? যখন যেই অবজেক্টটা ক্রিয়েট করতেছি ওই ক্লাসকে কল করে, ওই সময় ওই অবজেক্টটা হচ্ছে সেলফ। এখন এরকম করে লিখে দিলে আমাদের কোড হয়ে গেল না? এটা তো জাস্ট আমরা ওই ক্লাসটাকে কল করলাম, ওইটার ভিতর পাস করলাম জিনিসগুলি, এটার নাম, কালার আর বয়স, ওর বায়োডাটা পাস করলাম। এখন এই ফর্মটার মধ্যে তো খোদাই করে কোথাও জমা রাখা লাগবে। একটা প্যাকেজ বানানো লাগবে, যেটা বললাম সবুজ বিড়ালের প্যাকেজ, লাল বিড়ালের প্যাকেজ। এই প্যাকেজটা বানানোর জন্য আমরা এটা এরকম করব যে সেলফ, ঠিক আছে? সেলফ ডট মানে ওই বিড়ালের নাম হচ্ছে কোন নামটা? এই যে নেম যেটা আমি পাস করতেছি নীলা, ঠিক আছে? তার নেম। সিমিলারলি সেলফ ডট কালার হচ্ছে ওই যে কালারটা পাস করতেছি আমি সেটা। সেলফ ডট এইজ হচ্ছে এই এজটা। এখন এটা কিভাবে কাজ করে? এটা এইভাবে কাজ করে যে আমি যখন এটা বানানো শেষ, ঠিক আছে? আমার অবজেক্টটা হয়ে গেল। পাইথনের কোড রান করতেছে ঠিকঠাক। আমি কিছু প্রিন্ট দিই। প্রিন্ট করব কি?
যে আমি বিড়াল নাম্বার ১ এর ঠিক আছে cat1 এই যে অবজেক্টটা এটা ডট নেম দিই। ঠিক আছে? যে ১ম যে বিড়ালটা এই অবজেক্টটা এই প্যাকেজে এই বিড়ালটার নাম কি লেখা? নীলা। এই যে চলে আসছে। এখন যদি আমি এটার বয়স দিই সেটা হচ্ছে 2। এখন কেউ বলতে পারে এইখানে কি সব নেম সেইম রাখা লাগবে নাকি? না, সেইম রাখা লাগবে না। এইখানে যেই নেমটা দিছি, এটা হচ্ছে এই নেমটা যেটা আমি পাস করতেছি। এখানে পাস করতেছি তো এইখানে গেল এবং এইখানে সেভ হলো। এখানে আমি কি নাম দিয়ে সেভ করব? সেটা আমার ইচ্ছামত। এখানে নেম YY যদি দিই, এখানে আমি খালি যদি নেম লিখি তাহলে আসবে না। কারণ কোনো অ্যাট্রিবিউট নাই, কোনো বৈশিষ্ট্য নাই নেম নামে। কিন্তু নেম নামে কোনো বৈশিষ্ট্য নাই বুঝলাম। কিন্তু নেম YY নামে তো বৈশিষ্ট্য আছে। নেম YY হচ্ছে নীলা। কিন্তু পাইথনের যে কনভেনশন হচ্ছে তুমি যদি এরকম অদ্ভুতভাবে নাম লেখা শুরু করো, ডেভেলপাররা অন্য কেউ যদি তোমার কোড পড়ে কনফিউজড হয়ে যেতে পারে। কারণ কনভেনশন হচ্ছে এইখানে যেই নামে পাস করতেছি ওইটাই লেখা যাতে হচ্ছে জিনিসটা গুলায় না আসে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম অবশ্যই ওই প্যাকেজের ভিতর ওই জিনিসটাকে ঢুকানোর জন্য, ওই বৈশিষ্ট্যটাকে ইনক্লুড করার জন্য আমাদের অবশ্যই সেলফটাকে লেখা লাগবে। কারণ সেলফ আবার বলতেছি সেলফ হচ্ছে ওই অবজেক্টটা। তো ওই অবজেক্টের ভিতরে আমি প্যাকেজ হিসেবে এটা বসাচ্ছি। ওইটা ইনক্লুড করতেছি। এইজন্য self ডট নেম। এখন কেউ বলতে পারো এই যে আমি পাস করতেছি, ঠিক আছে? নাম, কালার, বয়স এই ৩ টার মধ্যেই কি আমি রাখতে পারবো? না, এটা জরুরি না। আমি চাইলে আরো অনেক বৈশিষ্ট্য এই প্যাকেজের ভিতর ঢুকাতে পারবো। এই ৩ টা আ প্যারামিটার পাস করার মাধ্যমে। আমি মনে করো বিগ নেম লিখি, ঠিক আছে? বড় হাতের নাম এবং সেই বড় হাতের নাম হবে কি? নেম ডট আপার। সো অনেকেই হয়তো জানো এই আপার মেথডটা কল করলে যে ছোট হাতের অক্ষরগুলি থাকে সেগুলি বড় হাতের হয়ে যায়, ক্যাপিটালাইজ হয়। আমরা দেখি এখানে যদি আমি দিই cat1 এর নাম কি? cat1 এর নাম হচ্ছে নীলা, ভালো কথা। cat1 এর বিগ নেম কি? বিগ নেম হচ্ছে নীলা, বড় হাতের। তার মানে যত ইচ্ছা আমি আরো অন্যান্য বৈশিষ্ট্য এড করতে পারবো, আমার যত ইচ্ছা। কতটুক প্যারামিটার আমি এখানে ইনপুট দিচ্ছি সেটা জরুরি না। তো কুইকলি আমরা আরেকটা বিড়াল বানায় ফেলি। সাপোজ cat2 সেটাও হচ্ছে বিলাই ক্লাসের অন্তর্ভুক্ত। সেটার নাম হচ্ছে এখান থেকে কপি করে দিই। তো আমাদের আরেকটা বিড়াল বানানো শেষ। এখন যদি cat2 এর বিগ নেম দেখি সেটা হচ্ছে বড় হাতের লীলা। cat2 এর নেম হচ্ছে ছোট হাতের লীলা। cat2 এর বয়স হচ্ছে 3। অর্থাৎ যেটা বুঝলাম এই সেলফ কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়াল স্পেসিফিক অবজেক্ট না। যখন যেই অবজেক্টটা এই কনস্ট্রাক্টর মেথড দিয়ে বানাচ্ছি, তখন ওই অবজেক্টটা এই যে অবজেক্ট, এই ছোট বিড়ালটা, এই অবজেক্টটা হচ্ছে আমার সেলফ। I guess সেলফ বুঝা শেষ। আমরা কিভাবে অ্যাট্রিবিউট গুলি বানাই সেটা বুঝলাম, কিভাবে অবজেক্ট গুলি ডিফাইন করে সেটা বুঝলাম। এখন আসি আমরা জিনিসটাকে একটু আরো ডিপলি বুঝার চেষ্টা করি যে ফার্স্ট এ I guess শুরুতে আমি বলছিলাম যে এরকম লিস্ট করে যদি আমরা করি, তাহলে হচ্ছে যদি কিছু ডিলিট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট করতে হয়, খুঁজে ডিলিট করা লাগে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধাটা যেটা, সেটা হচ্ছে সাপোজ আমি এখান থেকে আর চাই না যে এইজ বলতে কিছু থাকুক। আমি এটা সরায় দিচ্ছি। ঠিক আছে? এটা কমেন্ট আউট করে দিলাম। কোনো এইজ নাই। এখন যদি আমি এইজ দিই, অবশ্যই অ্যাট্রিবিউট এরর কারণ এইজ নাই। আমি যদি এখানে দেখি কালার, কালার ঠিক করে কাজ করতেছে। অর্থাৎ যে জিনিসটা হচ্ছে এখানে কিন্তু আমি প্রত্যেকটা বিড়াল থেকে আবার এই ২-৩ করে কাটা শুরু করা লাগে নাই। এখানে ঠিকই এজ পাস হচ্ছে। কিন্তু আমি এট দি এন্ড এটা রাখবো না। সো আমার মডিফাই করা খুবই ইজি। I থিংক এটা একটা মডিফাই এর জাস্ট এক্সাম্পল দেখালাম যে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যটাকে ডিলিট করা। আরো অনেক রকম কাজ করা যায় ধীরে যেগুলি আমরা শিখবো। সোজা কথা আমার যেভাবে প্রোগ্রামের মধ্যে যত জায়গায় এরকম অনেকগুলি বিড়াল বানাইছি, এইগুলির ভিতর কোনো কিছু চেঞ্জ করা লাগলো না। জাস্ট হচ্ছে আমার যেই মেইন ক্লাস বা ব্লুপ্রিন্টটা সেটার মধ্যে একটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। এই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধা। এখন একটা জিনিস মাথায় রাখি যে এই সেলফ যে সেলফি হতে হবে সেটার কথা নাই। সেলফি হতে পারে। সেলফি আচ্ছা সেলফি বানান কি? ওয়াই না আই? যাই হোক। তো এখানে যদি আমি ওয়াই দিয়ে দিই তাহলেও ঠিকঠাক কাজ করে। এখন যদি একটা সেলফি আরেকটা সেলফি এবং কালার দিই তখন আমার নেম এরর। অর্থাৎ
এখানে আমি সেলফ দিচ্ছি না, সেলফি দিচ্ছি না, অন্য কোনো নাম দিচ্ছি যেই নাম তোমাদের মাথায় আসে সেটা ম্যাটার করে না। যে জিনিসটা ম্যাটার করে যেই কনস্ট্রাক্টর মেথড যেটা init সেটা যে ১ম প্যারামিটার সবচেয়ে বামের যে প্যারামিটারটা সেইটা হচ্ছে ওই অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করে। সেটা যেই নামে এখানে লিখব, এরপর যদি আমি ওই নামটা ডট নেম লিখি তাহলেও সেটা অবজেক্টের ভিতর যাবে। সো এই জিনিসটা মাথায় রাখা দরকার যে এখানে জরুরি না যে পাইথন সেলফ বললেই কাজ করে। কিন্তু এগেইন তুমি যদি পাইথনের কিছু কোড লেখো, অন্যকে দেখাও, অন্য কোনো নাম দাও, আরো বেশি কনফিউশন সৃষ্টি হবে। কারণ সারা দুনিয়ায় সবাই জিনিসটাকে সেলফ করে লিখতেছে। তুমি এখানে পণ্ডিতি করে জিনিসটাকে সেলফি বানায় দিলে সমস্যা। সেলফের সাথে যদি তোমাদের কোনো পার্সোনাল শত্রুতা না থাকে, তাহলে এখানে সেলফি লিখো, অন্য কিছু লেখার দরকার নাই। এবং সেলফের পরে যেই জিনিসগুলি থাকবে, এগুলি হচ্ছে নরমাল প্যারামিটার যেগুলি আমরা যেমন একটা মেথড কল করলে ওইটার ভিতর প্যারামিটারগুলি, আর্গুমেন্টগুলি দিই, অনেকটা সেই রকম। এখানে জাস্ট নেম কালার এজ আছে, আমি এখানে নেম কালার আর এজ দিচ্ছি বিড়ালগুলি বানানোর সময়। কিন্তু সেলফ, এগেইন যেটা বললাম, সেলফ হচ্ছে এই অবজেক্টটাকে রিপ্রেজেন্ট করে। তো আমার মতে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যেই বেসিক গুলি সেটা আমাদের বুঝা হয়ে গেছে। তো আমরা একটা ব্লুপ্রিন্ট বিড়ালের মাধ্যমে এই ছোট বিড়ালগুলি তৈরি করতেছি এবং সেগুলি একটা প্যাকেজ আকারে রাখতেছি। ওই প্যাকেজের ভিতর এদের বৈশিষ্ট্যগুলি লেখা আছে, যেগুলি হচ্ছে এই ক্লাসটা, যেই ক্লাসের আন্ডারে ওরা কাজ করে সেটা সাপোর্ট করে। আপাতত আমাদের সাপোর্ট করতেছে নাম, কালার এবং আরেকটা জিনিস যেমন দেখালাম বড় হাতের নাম, সেটাও হতে পারে। তো এইভাবে আমাদের কোডটাকে আরো অর্গানাইজ করে লেখা যায়। আমাদের কোডটা আরো সুন্দর হয় এবং মডিফাই করা অনেক ইজি হয়, অনেক কাজ আমাদের বাঁচে। যখন বড় কোড করব তখন এটা অনেক গুরুত্বপূর্ণ। এখন পিচ্চি ছোট বাচ্চাদের কোড করতেছি। এইজন্য হয়তো এটার গুরুত্ব নাও বুঝে আসতে পারে। এখন এই অ্যাট্রিবিউটের সাথে আরেকটা জিনিস আছে, ক্লাসের মেথডসও থাকে। তো ক্লাসের যেই মেথডস গুলি সেগুলি শুধুমাত্র ক্লাসের অবজেক্টস এর উপর কাজ করে। এই অবজেক্টের উপর এই অপারেশনগুলি করতে পারবো। এখন সেই জিনিসগুলি আমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখব। আজকের ভিডিওতে আমাদের এইটুকুই, যে আমরা জানলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাস কি, কিভাবে এই অবজেক্টগুলির বৈশিষ্ট্য ডিফাইন করে, এই অবজেক্টগুলিকে কনস্ট্রাক্ট করে বানানো তৈরি হয় এবং এইসব সেলফ আর সেলফির হাবিজাবিগুলি শিখলাম। তো ভিডিও এই পর্যন্তই। বাই।